আবার বলে মুসলমানে, হ্যাঁ তিন করি বল লা ইল্লাল্লাহি মুহাম্মদ রাসূলুল্লাহ। তিন করি বলে যিনি আল্লাহ তিনি আমার গুরু সান। আরে হরি বলে কাঁদে আমার এই মনপ্রাণ, পাগল হয়ে গেছে তিন করি আর ভাবনা নাই। ওরা যৎঘন্য ভাবে তারে আঘাত করে গায়ে, আঘাত করে সালার বস্তার মধ্যে ঢুকাই দিল। মুখ বাঁধিয়া তিন করিকে শিবসা নদীর কাছে নিল। শিবসা নদীর থেকে যখন জলে ফেলতে যায় দেখে বলে, ও তিন করি আর একবার বল লা ইল্লাল্লাহি মুহাম্মদ রাসূলুল্লাহ। তিন করি বলছে, জয় হরি বল হরি বল, সেই আল্লাহ সেই হরি। হরি বলে প্রেমানন্দে বল হরি হরি। তিন করি হরি বলে ভাসে চোখের জলে। তিন করি ওই মুখ বাঁধা বস্তা ঢেলে দিয়েছে জলে। তিন করি বলে, বাবা গুরু সান তুই বিনে কেউ নাই। আরে বাসি মরি যা করে মর, গুরু সাদ সাই। গুরু সাদ বলে যখন তিন করি রূপ দিল, বস্তা বাঁধিয়া যখন নদীতে ছেড়ে দিল। দেখো সকালবেলা কি ঘটনা ঘটিয়ে দেখো যায়। তিন করির মাটা সকালে রন্ধন করে যায়। তিন করির মা দেখো ওরা কান্দি গেল। ওরা কান্দি গিয়ে গুরু সাদকে বলতেছিল, হ্যাঁ তুই তাহলে ওরা কান্দির ভগবান, তোরে দেখে পাগল হয়ে গেছে আমার তিন করি, তুই ওরা কান্দির ভগবান, তুই সত্যের ভগবান, তুই সত্যি হরি। তুই যদি সত্যি হরি হস আমার তিন করিকে ফিরাই দে, তোর হাতে জীবন মরণ। তুই যদি সত্যি হরি হস আমার তিন করি দে, তিন করি নিয়ে বাড়ি যাই। গুরু সাদ ঠাকুর বলে, ওমা ভয় নাই ভয় নাই, তুই বাড়ি যা সময় মতে ফেরাই দেব গোসাই। তিন করিকে গোসাই বানাই আমি ফেরাই দেব। অন্তরে অন্তরে আসে আমার ভালো। তিন করির মা দেখো বাড়ি চলে গেল। সবাই জানে তিন করি মারা গেছে ভালো। 3 দিন পরে আমার গুরু সান ঠাকুর কয়, ও বিশ্বরণ দারিক রে, আমার দোমাটকে আসে কেন রে? ও দারি দেখদি কামনা সাগর একটা বস্তা বাসে কেন? আমার গুরু সানদের লীলা বোঝা যাবে না। ও দারি, আরে কামনা সাগর একটা বস্তা বাসে কেন? দেখদি আমার দোমাটকে আসে কেন? দেখদি বাঁচি আছে নাকি? কেউ যেন মরা ফেলায় গেছে। দেখ সবাই গিয়ে বস্তা যখন ধরিয়া টান মারে, উপরে এনে খুলে দেখে তিন করি ওর ভিতরে। দেখে বলে, বাবা গুরু সান ও মারা গেছে, হাওয়া টাওয়া নাই দেখি, কি বলবো তোমার কাছে। ঠাকুর গুরু সান ডেকে বলে, ভয় নাই ভয় নাই, যেমন বস্তা বাঁধা ছিল তেমনি বাঁধা চাই। রেখেতে গদি ঘরে আমার মনে আছে ভাবো, আমার কাছে রেখে তিন করিকে আমি গোসাই বানাইয়ে দেব। গুরু সাদের গদি ঘরের পাশে তিন করি ছিল। এইভাবে 3 মাস অতিক্রান্ত হলো। বস্তার মধ্যে বাঁধায় আমার তিন করি রয়। দেখো তিন করির গ্রামে কলেরা বেঁধেছে রে ভাই, আর কেউ বাঁচে না, সবাই মারা যায়। এক ধাত্তে মারা যাচ্ছে, কারো বাঁচার শক্তি নাই। সমস্ত মুসলমান যুক্তি তারা করে চিন্তা করে, কি করি ভাই বাঁচি কেমন করে। ওরা তখন চিন্তা করে, মোরা ওরা কান্দি যাব, গুরু সাদের কাছে গিয়ে আমরা নালিশ দিব। কিন্তু কিভাবে মোরা নালিশ দেব? মনে ভাবি তাই, যে মোদের আসল ছিল সে তো বেঁচে নাই। তবুও সব মুসলমান ওরা কান্দি গেল। গুরু সাদের কাছে গিয়ে সবাই নালিশ দিল, বাবা আমাদের গ্রামে দেখি কলেরা লেগেছে, কিভাবে সারি বলো বলো দেখি মোর কাছে। গুরু সাদ ঠাকুর বলে, কি আর তোমাদের হবে, আমার তিন করিকে মেরে তোমরা ডুবাইয়েছো ভাবে। যেখানে হরিভক্তে হয় অপমান, সে গ্রাম আর থাকতে পারে না। ভেবে দেখো এখন মুসলমানরা সবাই গুরু সাদের পাও ধরে। দেখে বলে, গুরু সাদ ঠাকুর ওই মুসলমানদের ধারে একমাত্র বাঁচতে পারো, আমার কথা নেও। আমার তিন করির পা ধোয়া জল বাড়ি নিয়ে যাও। মুসলমানরা বলে, সে তো আর বাঁচিয়া নাই, কোথায় তারে ফিরে পাবো বলো দেখি তাই। গুরু সাদ ঠাকুর বলে, আমার তিন করি আছে, আমার কাছে আছে, বসে দেখো আমার কাছে। গুরু সাদ ঠাকুর
ঠাকুর বলে, ও তিন করি দুই ডাকের পরে যখন তিন ডাক দিল, তিন করি বলে, বলো বাবা আমি আসি যেখানে ভালো। বস্তার বন্ধন খুলে যখন এবার করে, এত সময় কোথায় ছিলা তিন করি বলো দেখি হবে। তিন করি বলে, বাবা গেছিলাম হজ করিবার ঠাই, তুমি হাত ধরে নিয়ে গেলে হজের আঙ্গিনায়, সেখাই গিয়ে দেখি বসে গেছো তুমি গুরুচাঁদ গোসাই। সর্ব জায়গায় দেখি তুমি গুরুচাঁদ আমার আছো, তুমি বিনে এ জগতে আমার আর কি আছে চিন্তা।